আজকের গল্প ভাগনার বিয়ে। গল্পটি শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে সর্বদাই আমাদের সাথে থাকুন। আজকের গল্প ভাগনার বিয়ে। মামা আর আমি মিলে দুজন মিলে দেশে বহুদিন ধরে কাজ করছি, কিন্তু সেখান থেকে কোনো লাভ হচ্ছিল না। তাই দুজন মিলে চিন্তা ভাবনা করলাম বিদেশে আমরা কাজে যাব। সেই মতোই মামা আর ভাগ্নে মিলে পরামর্শ করে বিদেশে কাজে যাবার কথাবার্তা ফাইনাল হওয়ার পরে আমি মামাকে বললাম যে মামা, আমি তো একজনকে খুব ভালোবাসি, তাকে না বলে তো কখনো যাওয়া সম্ভব নয়। তো মামা বলল, তুই যা, গিয়ে কথা বল। আমি তখন বললাম, ঠিক আছে, আমি তাহলে তার কাছে যাচ্ছি। এই বলে আমি মেয়ের বাড়িতে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি সে বসে আছে এক রাস্তার এক ধারে। তাকে বললাম, আমি তো বিদেশে কাজে যাব, তো তুমি কি বলছো? সে তখন আমি বললো, তুমি বিদেশে কাজে যাবে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ভালো থেকো। আমি বললাম, তুমি একটু বুঝেছো, আমার কাছে এই অনেক, এমন কজন বা বোঝে। মামা আর ভাগনা মিলে কাজে যাওয়ার জন্য রওনা দিলাম। ট্রেনে যাচ্ছি আর ভাবছি যে এখনও পর্যন্ত ফোন করলো না। এইভাবেই ভাবতে ভাবতে কাজের সাইটে আমরা চলে গেলাম। যাবার 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিনেও ফোন আসছে না। তখন ভাবলাম কি হলো যে 4 দিন পেরিয়ে যাচ্ছে, ফোন কেন আসছে না। তো এই নিয়ে মাথায় অনেক কীরকম কথাবার্তা আমার মাথায় ঘুরছিল। তখন মামা বলছে যে প্রেম কাছে থাকলে কানের টিপ আর দূরে গেলে ডিসকানেক্ট। আমি মামাকে বললাম, না গো মামা, মেয়েটা এমন নয়, খুবই ভালো, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফোন করবে, কেননা আজকের 5তম দিন। মা বলল, দেখ, কপালে যা আছে তাই হবে, তার তো বেশি কিছু হবে না। আমি বললাম যে দেখো মামা, একটা মানুষের প্রতি একটা বিশ্বাস থাকা খুবই জরুরি, তাই বিশ্বাস থাকলে অবশ্যই সে ফোন করবে। সে কি সত্যি সত্যি আমার বিশ্বাসের রিপিট এলো। সেখান থেকে ফোন এলো। ফোন আসার পরে আমি বললাম যে কী হলো, এতদিন কোনো কথাবার্তা আমাদের মধ্যে নেই কেন? আমি তো কাজে এসেছি আজকের নিয়ে প্রায় 4 দিন, তাহলে 4 দিন কথাবার্তা কেন হয়নি? তখন মেয়েটা বলল যে আমাদের বাড়ির একটি পুজোর অনুষ্ঠান ছিল, সে কারণে কুটুমজন আসছিল, তাই সেই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। তা যাই হোক, তুমি ভালোভাবে গেছো তো? আমি বললাম, হ্যাঁ, আমি ভালোভাবে চলে এসেছি, কিন্তু তুমি ভালো থেকো আর মাঝে মাঝে ফোনটা করো। কেন, ফোনটা যেহেতু মামার, তাই মামা সকল সময় মামির ফোনে ব্যস্ত থাকে, এই জন্য তোমার সাথে হয়তো কথা ঠিকঠাক আমি বলতে পারবো না। মামা মামা বলল যে হ্যাঁ, আমার তো ফোন সকলে ব্যস্তই থাকে, আমি তো আমার মামির সাথে সকলে কথা বলি, তাহলে কেন এত ডিস্টার্ব করবো? বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। মাঝে মাঝে সে আমাকে ফোন করে, আমি ওকে ফোন করি। এইভাবেই পুরোপুরি 1 বছর কেটে যায়। এই গল্পের দ্বিতীয় পার্ট শুনতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে সর্বদাই আমাদের সাথে থাকুন।